ডিয়ার ভিউয়ার্স, 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট থেকে ডিএ রায় আসার পর অনেক দিন কেটে গেছে। মানে মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস শেষ। এখনও কিন্তু একটি সূচ পড়ারও খবর নেই। কি চলছে এবং ডিএ নিয়ে সরকার কি ভাবছে সে সম্পর্কে এখনও কোনো খবর কোনো তরফ থেকে কিন্তু আসেনি। যদিও সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল 25% অফ দ্য টোটাল অ্যামাউন্ট টু বি পেড ইমিডিয়েটলি, অর্থাৎ ইমিডিয়েটলি দিতে হবে। এই ইমিডিয়েটলির আভিধানিক অর্থ যদিও ভেগ, তবুও সাধারণ অর্থে এটি বোঝায় অন্ততপক্ষে তৎক্ষণাৎ কাজটা শুরু করে দেওয়া উচিত। দিতে দিতে হয়তো কিছুদিন লাগতে পারে, সেখানে কিছু এক্সকিউজ তারা হয়তো দিতে পারে যে কাজ করতে এই সমস্যা হচ্ছে বা এই প্রসেস আমাদের এগোচ্ছে, আর কিছুদিন লাগবে। এই রকম করে ইমিডিয়েট ব্যাপারটাকে হয়তো কিছুদিন সামলানো যেতে পারে, কিন্তু সেটা কত দিন সেটা একটা সব দিকেরই মনে হয় একটা টলারেন্সের একটা সহ্য সীমার উপর নির্ভর করে। যদিও সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত যে 4 সদস্যের কমিটি, তাদেরকে এই 6ই মার্চ টোটাল অ্যামাউন্টটি স্থির করতে হবে হিসাব নিকাশ করে, এবং শিডিউল অফ পেমেন্টস সেটিকে সেট করতে হবে। দেখুন, এখানেও প্রশ্ন হচ্ছে সেই 6ই মার্চ কি কাজটা শুরু হবে? না, এখানে সুপ্রিম কোর্টের অর্ডারটার দিকে আমরা আবার একটু তাকাবো, একটু দেখে নিন। এখানে বলা হয়েছে, দেখুন 59.7 এই পয়েন্টে কি না, দেয়া এক্সারসাইজ টু ডিটারমাইন এ অ্যান্ড বি, দ্যাট মিনস টোটাল অ্যামাউন্ট টু বি পেড অ্যান্ড শিডিউল অফ পেমেন্টস শ্যাল বি ক্যারিড আউট বিফোর 6th মার্চ। অর্থাৎ কাজটা শুরু 6 মার্চ হবে না, কাজটা শেষ করে ফেলতে হবে 6 মার্চের আগে। অর্থাৎ অ্যাট দ্য এক্সট্রিম কেস সেটা 6 মার্চ রাত্রি 12টা পর্যন্ত হতে পারে, তার বেশি যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এর মধ্যে কাজটা না হয় কি হতে পারে? এবং এটুকুও যেটি শোনা যাচ্ছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সংগঠনগুলি যারা এই ডিএ নিয়ে বেশ তৎপর, তারা কিন্তু কন্টেম্পট পিটিশন ফাইল করেছেন। এবং কন্টেম্পট পিটিশন এর আগেও ছিল, কারণ 25%-এর এই অর্ডারটি কিন্তু এই ফাইনাল অর্ডার যেটি 5ই ফেব্রুয়ারি হয়েছিল সেটি নয়, তার আগেও দেওয়া হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট অলরেডি উল্লেখ করেছে 16ই মেতে তারা ফার্স্ট এই অর্ডারটি দেন। এখন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে কন্টেম্পট অফ কোর্ট, এই কন্টেম্পটের ম্যাক্সিমাম পানিশমেন্ট কি হতে পারে, সুপ্রিম কোর্টের এরকম কোনো নজির আছে কিনা। হ্যাঁ, খুঁজতে গিয়ে যেটি দেখলাম, সুপ্রিম কোর্টে কন্টেম্পট এরকম পানিশমেন্টের নজির আছে, এবং এই ধরনের সেক্রেটারি, চিফ সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি বা আইএএস অফিসারদের পানিশমেন্ট করার নজির আছে। যেমন দেখুন, অন্ধ্রপ্রদেশে, এটা 2022 সালের ঘটনা, খুব বেশি দিনের নয়, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টই এইরকম একটি নজির করেছিল, এরকম একটি পানিশমেন্ট দিয়েছিল। তারা 3 জন আইএএস অফিসারকে 1 মাসের জেল পানিশমেন্ট দিয়েছিল কন্টেম্পট অফ কোর্ট করার জন্য। দেখুন, কন্টেম্পট অফ কোর্টের যে কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট আছে 1971-এর অ্যাক্ট, সেই অনুযায়ী ম্যাক্সিমাম পানিশমেন্ট 6 মাসের জেল বা অথবা দুটি একসাথে, সেটি হচ্ছে 2000 টাকা ফাইন। মানে 6 মাসের জেল, 2000 টাকা ফাইন, যে কোনো একটি অথবা দুটি একসাথে কোর্ট হচ্ছে সেটি সাজা দিতে পারে। তো কোর্টের কাছে এই ধরনের কন্টেম্পট যখন আসে, তখন কিন্তু আসলেই কোর্টের মূল উদ্দেশ্য থাকে না যে তাদেরকে পানিশমেন্ট দেওয়া। কোর্টের যেটি উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে তারা যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটি পালন হলো কিনা। যদি পালন না হয়ে গিয়ে থাকে, তাহলে তার একটা রিজনেবল গ্রাউন্ড খোঁজা যে কেন হয়নি। সেই
কেন না হওয়ার কারণ খুঁজতে গিয়ে মানে এখনো পর্যন্ত এরকম নয় যে কেউ কোনো এরকম ইনস্ট্যান্ট পাওয়া যায়নি, ভবিষ্যতে আসবে কিনা জানা নেই, কোনো আইএএস অফিসার বা চিফ সেক্রেটারি বা সেক্রেটারি পদের মানে বিভিন্ন যে এক্সিকিউটিভ অথরিটিজ আছে, আমলাতান্ত্রিক আমলারা আছেন, তারা এমনটা নয় যে কোর্টে দাঁড়িয়ে বলেছেন আমরা এটা মানি না, আমরা এটা মানবো না, মানে এইরকম ব্যাপারটা এখনও কেউ ঘোষণা করেননি। কিন্তু তারা কোনো না কোনো এক্সকিউজ দিয়ে থাকেন, তারা কোনো না কোনো অজুহাত একটা না একটা বের করেন। তো এরকম করেও পার পাননি 3জন আইএএস অফিসার অন্ধ্রপ্রদেশেরই এরকম একটি ঘটনা। এবং কারণটা আমরা একটু দেখে নিই। দ্য জাজ হ্যাড ইন অক্টোবর 2019 directed the government authorities to consider the candidate of a petitioner to the post of a village agriculture assistant grade 2 and pass an appropriate order within 2 weeks। মানে ভিলেজ এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর একটা পোস্টে তার ক্যান্ডিডেচারকে কনসিডার করার ব্যাপারে একটা রায় দিয়েছিলেন 2019-এ, সেটা পালন করা হয়নি, তার ফলেই 3জন আইএএস অফিসারকে জেল যেতে হয়েছিল। এখানে সুপ্রিম কোর্টের নানাবিধ পাওয়ার সুপ্রিম কোর্টকে কিন্তু কনস্টিটিউশন দিয়েছে, সেখানে একটা তো মারাত্মক পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেটা সংবিধানের আর্টিকেল 142 সুপ্রিম কোর্ট ব্যবহার করতে পারে, যার ফলে সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার কিন্তু প্রাপ্ত হয়। সেটা আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন টেটের ক্ষেত্রে 142 আর্টিকেলের উল্লেখ করা হয়েছে, উল্লেখ করে জাজমেন্ট দেওয়া হয়েছে। এসআইআর এর যে জাজমেন্ট হলো, অর্থাৎ আপনারা শুনেছেন যে সমস্ত ডিস্ট্রিক্ট জাজ জুডিশিয়াল অফিসার্সদের এসআইআর প্রক্রিয়ায় সাহায্য করত, তো সেই যে অর্ডার পাস হয়েছে সেটাও কিন্তু আর্টিকেল 142 অনুসারে হয়েছে। অর্থাৎ আর্টিকেল 142 সুপ্রিম কোর্টকে সুপ্রিম পাওয়ার দেয়, তারা একটা কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য যে কোনো রকম রিলেটেড অর্ডার দিতে পারেন। অর্থাৎ মূল লক্ষ্য কিন্তু কমপ্লিট জাস্টিস। এই ডিএ কেসের ক্ষেত্রেও কমপ্লিট জাস্টিস দেওয়ার ক্ষেত্রে অনেক কিছুই করতে পারে সুপ্রিম কোর্ট, এমনকি তাদেরকে জেলেও ভরে রাখতে পারে ততদিন পর্যন্ত যতদিন না এই অর্ডারটি ফ্রুটফুলি স্যাটিসফাই হচ্ছে, ফ্রুটফুলি অ্যাপ্লাই হচ্ছে। তো সুপ্রিম কোর্ট কি করবে বা কি করবে না সেটা টোটালি তাদের ডিসক্রিশনারি পাওয়ার আছে, তারাই চিন্তা ভাবনা করবেন। তবে হ্যাঁ, তার আগে তাদেরকে বোঝানো উচিত বা তাদেরকে বুঝতে হবে, তারা যেন বুঝতে পারেন যেটা উইলফুল না উইলফুল নয়। অর্থাৎ যে অর্ডারটা পালন করা হয়নি সেটা উইলফুলি পালন করা হয়নি, টোটালি ডিসঅবিডিয়েন্স দেখিয়েছে, না অন্য কোনো কারণ আছে সত্যিই করা সম্ভব হয়নি, সেইটা সুপ্রিম কোর্ট ফিল করলে পরেই তবেই তাদের তরফ থেকে যে কন্টেম্প্ট পিটিশনের যে আসল পানিশমেন্ট, বা বলুন এখানে পানিশমেন্ট বলাটা ঠিক নয়, কমপ্লিট জাস্টিসের জন্য এক্স্যাক্টলি যা করা উচিত তাই তারা করবেন। তো 6ই মার্চ কিন্তু আর বেশি দিন দেরি নেই, আর আজ 1 তারিখ, 1 মার্চ, আর মাত্র 5 দিন পড়ে আছে। তো কি হয় সেটি কিন্তু এখন দেখার। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।